এই এলাকা দখল আছে আফজালের নামে। ওর নামও যেমন আফজাল, ওর ভিতরটাও জাল। ওর মধ্যে ভালো কিছু আমি দেখতে পাই না। সোশ্যাল মিডিয়ায় যেহেতু বক্তব্য, তো সোশ্যাল মিডিয়ায় তো তার বদনাম করতে হবে, তাকে সাবধান করলে তো তাতেই করতে হবে। সে তো বড় আলেম আপনাদের নজরে। তা আমরা আলেমরা পিছিয়ে আছি হাদিস কোরআন থেকে, আপনাদেরকে কি বিদ্যা দিব বলে? তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে গেলেও, শয়তানের প্রবচনা থেকে বাঁচতে গেলেও, দান খায়রাতে বাধা দেয় শয়তান, তা থেকে বাঁচতে গেলেও আমাকে সামান্য হলেও এলেম কালাম আমার দরকার। রাত্রে জাগরণ করব, তার জন্য আমার কোরআন দরকার। কিয়ামতের মাঠে সঙ্গী সাথী কেউ থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আসওয়াজুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন শব্দ এসেছে, কোরআনে ফিতনা শব্দ এসেছে। তাহলে নিশ্চয়ই ইমানদার বান্দা জেনে রাখো, তোমার বিবি, তোমার বাচ্চা কাল কিয়ামতের মাঠে হয়ে ফিতনা দাঁড়াবে। আর যাদের জন্য আমরা এত টাকা পয়সা খরচ করি, বাড়ি গাড়ি ধন দৌলত এত কিছু করার পরে কাল কিয়ামতের মাঠে যদি তারাই ফিতনা হয়, তাহলে উদ্ধারের কোথায় পাবেন বলেন? যারা এখানে আছেন, এই আপনারা, আমরা, আপনাদের মতন আমাদের মতন আমার বাপ মা সংসার করেনি? আপনার মতন আমার মতন এই মসজিদে আমার বাপ বসছিল না? আপনার মতন আমার মতন আমার মা কি তারাবি পড়েনি? আপনার মতন আমার মতন আমার বাপ মা কি আমাদেরকে মানুষ করেনি? আপনি যেমন আপনার ছেলের সন্তান মানুষ করছেন, তারা কোথায়? আর তারা তো যেখানে যাওয়ার সেখানে চলে গেছে, শেষ ঠিকানায় পৌঁছে গেছে। আপনি ছেলে হিসাবে করুনি কি বলেন? বলেন তেনারই তো সম্পদ ছেড়ে দিয়ে গেছেন, সেই বাপের ভিটেতেই তো বাস করছেন। আপনার করণীয় কি? আমার বাপ যদি জাহান্নামে গ্রেফতার থাকে, আর আমি যদি 2000 টাকা দিই, তার বিনিময়ে যদি আমার বাপ যদি কবরের আযাব থেকে রক্ষা পায়, এই কৃতজ্ঞ ছেলে হওয়া দরকার। এইটা হতে গেলেও তো ইলম লাগবে, এইটা হতে গেলেও তো কালাম লাগবে। আপনার কাছে টাকা আছে, দান করে দিলেন 5000, উদ্দেশ্য কি? কেন দান করলেন? আপনাকে টার্গেট নিতে হবে যে আমার ছেলে 3টে বেঁচে আছে, আমার ছেলে 1টা চলে গেছে, ওটাও থাকলে খেত, আমার সঙ্গে একই বিছানায়, একই চাদর, একই মশারির তলে সে আমার সঙ্গে থাকতো। সে আমার রেহেম, আমার রক্ত, আমাকে ছেড়ে সে কবরে চলে গেছে। সে আলাদা একটা বিছানা আছে, কি অবস্থায় আছে আমার কাছে তো খবর নেই, আমার কাছে জানা নেই। কিন্তু খবরের মালিক তো একজন আছে, খবরের মালিক একজন নেই? সেই মালিককে আপনি রিভিউ করেন, মালিককে হাওলা করেন। মালিক দুনিয়াতে থাকতে গেলে তো এই মাসে হয়তো 5000 টাকা তার খরচ করতে হতো, তার বাজার করতে হতো, চটি কিনতে হতো, তার জামা কিনতে হতো, তার হয়তো আরো আসবাবপত্র কিনতে হতো। এই টাকাটা আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, অনেক সম্পদ, আমি এই 5000 টাকা দিলাম, বিনিময়ে আমার ছেলে যেন কবরে শান্তিতে থাকে। তাহলে বোঝা গেল হ্যাঁ আপনি একটা বাপ, যে ছেলে সম্বন্ধে আপনার ধারণা আছে, ছেলের উপর দরদ আছে। যেই 3টে আছে তার জন্য জমি জায়গা রেজিস্ট্রি করে রোডের ধারে সবগুলাই লাখ লাখ টাকা রেজিস্ট্রি করে দিচ্ছি, আমি তো সেই বাপটা। কিন্তু আমার আর একটা ছেলে কবরে গেল, তার জন্য 5000 টাকা বরাদ্দ করতে পারি না। এটা আবার বলা লাগে না, এর জন্য আবার আলাদা ভাবে কিছু বলা লাগে? এটা তো আপনার বিবেক। আর সেই টাকাগুলো দান যদিও বা কেউ 5000 করছে, তার দোয়া দেখে মনে হচ্ছে যে আল্লাহ কি জাহান্নামের দোয়া চলছে না। দোয়া করা দেখে মনে হচ্ছে এই দান তো এখানেই শেষ হয়ে গেল। বাবু নামে ভাই আমার দক্ষিণ পাড়া হতে 5000 টাকা দিল দিনী প্রতিষ্ঠাতে। আল্লাহ পাক তুমি ওগো করিও কবুল, মাগ ফেরাত করে দিও জীবনের ভুল। যার জন্য দান করা হলো সে পড়ে থাকলো, বাবু খেলিয়ে পিছনে পড়ে থাকলো। আলেমদের কাজ। আর এই পদ্য করা হাদিসে পরিষ্কার হারাম। আর এই সমাজের লোক যে পদ্য বলতে পারে সেই মৌলবীর ভাও বেশি, তাকে নাহলে আদায় হবে না। আদায় কে দিচ্ছে? হ্যাঁ আপনারা টাকা দিচ্ছেন, ভূতে তো টাকা দেয় না, এখানে টাকা তো আপনারা দিচ্ছেন। মানসিকতা কেন এরকম? কেন আপনাকে আমি দোয়া করবো তাই পার হবেন আপনি? আমি দোয়া করব ছন্দ ছন্দে, আলিয়ারা বেলি মেরা হইত, আলিয়ারা বেলিয়ারা মিলে 2 জোনা, 1000 টাকা দিল শুনো হে রব্বানা, গুনে গেথে দিও তুমি জান্নাতে ঠিকানা, জান্নাতে খাওয়াও তুমি আম জাম কলা, অন্ধকার কবরেতে জেলে দিও আলা। অন্ধকারে যেয়ে দেখালো তোর কোন বাপ জ্বলছে, ওই মৌলবীর কি হবে? তাই তো আমি বিপদে আছি। আমি তো ওই মৌলবী নিয়ে বিপদ। যারা করে কি আছে কি, এই হাদিস বই এইভাবে আদায় করা পরিষ্কার হারাম, ছন্দে ছন্দে আদায় করা। বুখারীর হাদিস কেন মানেন না? আপনি তো বুখারী পড়েই মৌলবী হয়েছে, কে মানবে? আপনি সমাজকে ভটকেছেন,
এই সমাজ ভটকানোর কারণে এই আলেমরা কোথায় যাবে? আলেম আর তাদের পিছনে পড়ে আছে। এই এলাকা দখল আছে আফজালের নামে, ওর নামও যেমন আফজাল, ওর ভিতরটাও জাল, ওর মধ্যে ভালো কিছু আমি দেখতে পাই না। সোশ্যাল মিডিয়ায় যেহেতু বক্তব্য, তো সোশ্যাল মিডিয়ায় তো তার বদনাম করতে হবে, তাকে সাবধান করলে তো তাতেই করতে হবে, সে তো বড় আলেম আপনাদের নজরে। তা আমরা আলেমরা পিছিয়ে আছি হাদিস কোরআন থেকে, আপনাদেরকে কি বিদ্যা দিব বলেন? বলেন কি বিদ্যা দিব? এই মসজিদটা করতে হবে, এই টার্গেট আমরা হয়তো 5 বছর 7 বছর থেকে ভাবছি, এই করব এই করব। গ্যাস ভাইকে বললাম ভাই করেন, একটা তো টার্গেট নিয়ে ওই জায়গাটা কিনলাম, ওই জায়গাটা মসজিদ করব। হাদিস কোরআন ঘাটতে ঘাটতে দেখা গেল যে মেয়েদের পৃথকভাবে মসজিদ হবে না, জায়গাটা কিনলাম বটে মসজিদ করতে পারলাম না। তাহলে টার্গেটটা আরো 10 বছর আগে থেকেই ছিল বলে জায়গাটা কিনা হয়েছে, পারলাম না হাদিস কোরআনের এই ওখানে মসজিদ করতে পারলাম না, মেয়েদের পৃথক নামাজ হবে না। আমার তারপরে এই জায়গাটাকে নিয়ে ভাবতে 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 কয়েক বছর থেকে বলছি ভাই এটা নিয়ে ভাবেন, ভাই এটা নিয়ে ভাবেন ভাবেন, ভাবতে ভাবতে আমাদের চিন্তা ভাবনা আসলে না করতে হবে, এখন করতেই হবে। এটা যখন ব্রেনে আমাদের এসছে, টাকা কে দেবে? কে দেবে বলেন? আপনি চিন্তা ভাবনা করেন টাকা আপনাকে লাগবে না? আপনি এইখানে টাকা দেবেন মসজিদটা করবো বলে, আপনার নিয়াত থাকতে হবে যে এই টাকাটা দিলাম আমার বাপ আমাকে যদি দুনিয়ায় না নিয়ে আসতো, ট্যাবলেট ইনজেকশনের দ্বারাতে যদি আমাকে শেষ করে দিত, আমাকে কিছু করার ছিল না। আলহামদুলিল্লাহ আমার বাপ মার অরুষাদ থেকে, তাদের রক্ত থেকে আমি দুনিয়ায় এসেছি। আমার বাপ মা আমাকে ছেড়ে চলে গেছে, আমার করণীয় হচ্ছে আমি তাদের ছেলে, আমার সম্পদ অনেক আছে মাশাআল্লাহ, আমি কিছু হলেও তো আমার বাপ মায়ের জন্য একটা অংশ রাখবো। দান করার তো সহজ উপায়, দান কে করে? আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আপনাদের কথা, আপনাদের টাকার হিসাব আমার নেই। আমার ওই 1000-1200 টাকা আমার এই জাকাত হিসাবে উঠল, সুবহানাল্লাহ। জাকাত তো সে মিসকিনদেরকে দিতে হয় বলে মিসকিনদেরকে জাকাত দিতে গেলাম, প্রত্যেকটা বাড়িতে জিজ্ঞাসা করছে বাবা টাকাটা কিসের? একজনকে বললাম টাকাটা আমার ক টাকা ছিল গো, তার জাকাত উঠেছে। আমার তো বাপ সংসার চলছে, আমি এই টাকাটা দিতে পারবো না, বাপ মেয়ে মানুষ। সর্বনাশ, আমার ইমান মজবুত আছে বলে আমি জাকাতের টাকা বলতে গেলাম, আর এরা মিসকিন, সংসার চলে না, এর ইমান কত মজবুত। না বাবা আমার টাকা লিবো না, ওই টাকা লিবো না, বাবা চলছে চলুক। মেয়ে মানুষ বেধবা, তার মুখে ভাষা শুনে আমার দাঁত কবাটি লেগে গেছে। আপনার দান লেয় কে গো? কে দান লেয়? শেষ মাস আর দেখলাম যে এ তো আর উদ্ধার হলো না, সে আমার একটা মেয়ে, তাকে কোলে নিলাম, নিয়ে আমি চালাকি করে বললাম দেখো আমার মেয়ে তোমাদেরকে ক্ষীর সময় খেতে পয়সাটা দিচ্ছে, লাও। তখন গায়ে হাত দিয়েছে, তোমার মেয়ে বড় হোক, তোমার মেয়ে ভালো থাক, তোমার আল্লাহ তোমাকে একটা রহমত দিয়েছে। একই টাকা জাকাত বলেছি, টাকা লেয়নি, ক্ষীর সময় খাবা, আমার মেয়ে তোমার বাড়ি এসছে, দাও গো। তখন তারা নিয়েছে। আপনার টাকা লিয়ার লেগে বসে আছেন, ফকির বলে তার মান সম্মান নেই, ফকির বলে তার ইজ্জত নেই। কে টাকা চাই আপনার? আমরা আছি হ্যামসাম পোশাক পরে এখানে ইমামতি করে রাজার মতো, মাদ্রাসা চালাইতে হবে বসে রুমাল পড়ে ফকিরের মতন। কে তোমার মাদ্রাসা করতে বলেছে? ও ফকির সেজে? কে বলেছে? চল যাক, 10টা মাদ্রাসা না থাকলে তো কি হবে? ইসলাম উঠে যাবে? যাই তো সবারই যাবে, তোমার টাকা যাচ্ছে না। আমার ব্যাপারে অনেকেই বলে যে মাদ্রাসার আদায় টাদায় করে হিসাব টিসাব দেয় নাকি। আমার হিসাব করার ক্ষমতা ওদের আছে? বলেন, আপনার টাকার হিসাব কেউ করতে পারবে? আপনার ইমানের হিসাব কেউ করতে পারবে? অধিকাংশ লোক আমার কাছে চেকই নেয় না, আমার সে চেক টেক লাগবে না, আপনাকে দিলাম। এমন এমন লোক আজকে ফার্স্ট টাইম মাইক ধরে একটা অন্ধ ব্যক্তি ভিখারি ভিক্ষা করে বেড়াই ওই দাঁড়ে দাঁড়িয়ে, ওই সে 100 টাকা দান করলো। আমাদের শেফার রহমান তখন বলছিল 100 টাকা দান করলো, কানা অন্ধ। টাকাটা হাতে ধরতে আমার এত ভারী লেগেছে, আমার মনে হয় 5-10 কেজি, অত ভারী লাগে না, হাতটা আমার নুয়ে দিচ্ছে। এই লোকটা ভিক্ষা করে বেড়াচ্ছে, টাকা দান করছে। এই লোকটা দান 100 টাকা দিল। আমাদের শেফার রহমান একটু সুরসার করে একটু ই করে, ওকে খুব ভালো লেগেছে। কমল সাহেবের গলা কি সুন্দর গো, খুব ভালো, তো আর 50 টাকা লেন। আমি ওকে 1000 রিকোয়েস্ট করলাম, ভাই তুমি যা দান করেছো এটা যথেষ্ট, আলহামদুলিল্লাহ, তোমাকে আর দিতে হবে না ভাই, ও 50 টাকা তোমার কাছে থাক, তুমি রাখো। না, আমার মা মারা গেছে, এই 50 টাকা না। আজকে এক্ষুনি একটা ফকির কানা অন্ধ, সে ভিক্ষা করে বেড়ায়, তার মানসিকতা আছে যে মসজিদে টাকা দিতে হবে। আপনি অনেক নিয়ামত আল্লাহর ভোগ করছেন, আপনাকে টাকা দিতে হবে। আপনি কি কানার চাইতে কানা নাকি? আপনার টাকা দিতে হবে তা বলতে হবে। এই মসজিদ করতে হবে,
এটাই বাস্তব। আমার বাপ মা কি হালাতে আছে আমার জানা নেই, আমার টাকার মাধ্যম দিয়ে এইটা দিয়ে আমার বাপ মায়ের ঋণ শোধ করতে এটাই আমার দরকার মনে করে দান করবেন। এটা নিয়াত করবেন। সে 10 টাকা পারে না 10,000 টাকা পারে না 10 লাখ বলেন, একটা নিয়াত থাকবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি নিয়াতের হাদিস নিয়ে এসেছেন, নিয়াতের হাদিস নিয়ে এসেছেন। চলুন একটা অ্যাঙ্গেল ছেড়ে দিয়ে এসেছি ওইদিকে, ওই দিকটা ধরি। দান কাকে বলে? দান তো করছি আমরা, অল্প হলেও করছি, বেশি হলেও করছি। 10 টাকা গোশদার পাড়ার লোকদেরকে আমি এমন দেখেছি যে নামাজ পড়ে এখানে বেশি দান ধ্যানও পায়, আর ফকির পাকরা তাদের একটু সুবিধা হয়, এদিক থেকে বাস হোক আর এদিক থেকে হোক, একটা ট্রাফিক টুক করে নেমে মসজিদটা ভালো জায়গায় মসজিদ পাই, এখানে বসে। ফকির একটু বেশি হয়, কিছু লোক একটু বিরক্ত হয়, যত ফকির এখানে আসে কেন ভাই? ফকির এসছে তোমার এটা ভাগ্য। আমাদের ওই এলাকায় লাইট মেরে ফকির খুঁজে পাই না, মানে যেতে হবে হেঁটে, ও যায়ও না, ফকির বসেও না, টাকা দিব বললেও আর জায়গা নেই। আপনার তো ভাগ্য, আপনার বাড়ি থেকে টাকা নিতে এসছে, আপনাকে খেটে দিয়ে আসতে হতো, সেটা তো হয় না, এটা শুকরিয়া আদায় করতে হবে। আমার কিছু টাকা হয়েছে, এখানে নিতে এসছি, আমি এখানে বসে দিতে পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান কাসিরান। যদি না নিতে আসতো টাকাটা কি করতেন? খাতেন? খাবেন আপনি? খান, খান, দেখে জাকাতের টাকা আপনি খান, কি করে খাচ্ছেন? যদি আপনার বিবেক মরে যায়, অবিবেকমান যদি হন আপনি, তবে আপনি জাকাতের টাকা খেতে পারবেন। তার আগে 1 টাকা আপনার জিভেতে যাওয়ার আগে ঠেকবে, আরে ছি 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 ছি, আইদু ফি আব্বাতিকাল কালবে সুম্মা ইয়ারজা একা। কোন জিনিস দান করার পর ওই দানের উপর লোভ করা মানে কুকুর যেমন বমি করে, আর বমি করার পরে ওই বমি কুকুরে যেমন লুটিয়ে খায়, তার চাইতে নিকৃষ্ট ওই লোকটি যে দান করার পরে দানের উপর তাকিয়ে আবার লোভ করে। কোন ফকিরের যদি 10,000 টাকা হয়, তাহলে আপনার শুকরিয়া আদায় করা দরকার। ফকির মানুষ, তার সংসারের খোঁজ তো আমি নিতে পারি না, কটা ছেলে কটা মেয়ে, কিভাবে তার সংসার চলে, তারা লেখাপড়া করে কি করে না, আমাদের সামনে। 10,000 টাকা হলো তো আলহামদুলিল্লাহ, আর সংসারটা ভালো চলছে, আলহামদুলিল্লাহ শুকরান কাসিরান, আল্লাহ মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা উরিদু মিনহুম মির রিজকিন ওমা উরিদা ইতামুন, তুমি দান করো, এর প্রতিফল আসমান থেকে আসবে। আসমান থেকে জান্নাতের খাবার এসেছিল মুসা আলাইহিস সালামের জামানায়, সেই সময় যে বনি ইসরাইলের কমে জান্নাতের খাবার আসতো, তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। সাহারি ইফতারি আমাদের রান্নার দরকার ছিল না, একটা সুবিধা খাবার। কিন্তু আপনারা যে মানুষ, আপনারা যে মানুষ, এরা মানুষ চিন্তা ভাবনা করলো, করার পরে বলছে ওই তোমার আল্লাহ রোজ রোজ খাবার দিবে, ওই খাবারের প্রতি আমরা যদি না হয়, আমাদেরকে কাঁচা পেঁয়াজ রসুন মুসুন এনে দাও, আমরা রান্না করে খাবো। বাস, কাঁচা পেঁয়াজ আর রসুন খাবার লোক, জান্নাতের খাবার ভালো লাগেনি, এই খাচ্ছে, খান আপনি। ফলে ভাই সকল, একটু চিন্তা ভাবনাটা চেঞ্জ করেন, চেঞ্জ করেন, একটু মন মানসিকতা একটু চেঞ্জ করেন। টাকা দিবেন, হাজারো হাদিস শুনেছেন, ডান হাতে যদি দান করা হয় বাম হাতকে টের দিয়ে নিন। এই দানটা সবচাইতে বড় উত্তম দান। দান করে গর্ব করার কি আছে? ফকিরের জায়গায় যদি আমি হইতাম, আর আমার জায়গায় যদি ফকির হইতো, বলেন কি আছে গর্ব? টুক করে দিয়ে দিতে হবে। আমি আমার কথা বেশি বেশি করে বলছি এই কারণে, মানুষের ব্রেনটা একটু ওয়াশ করা দরকার। মাদ্রাসায় মিটিং ছিল এই 3 দিন আগে, তখন আমরা 81টা কমিটি আছে, ইফতারের ব্যবস্থাও ছিল। মুখ তাকাতাকি করছে, এত বড় বিল্ডিং কি দিয়ে কি করবো, মাথা খারাপ। আল্লাহ বিল্ডিংটা প্লাস্টার করতে কত বস্তা সিমেন্ট লাগবে? টার্গেট দিলে প্রায় 400 বস্তা হলে হয়ে যাবে, 400 কি 450 হলে। আমি আল্লাহর কসম একাই দাঁড়িয়ে আমি পুরো বিল্ডিংটার দায়িত্ব নিয়েছি, পুরো বিল্ডিংটা 400 বস্তায় আমি দেবো, যাও। তারপরে শেষ ভাষাটা বলেছে 400 বস্তা সিমেন্ট দেবো, হতে পারে এতে আমার 1 বস্তা আবার নাও যেতে পারে। এই 400 বস্তাই কিন্তু জনগণ দিচ্ছে। আপনাদের বন্ধু কার সঙ্গে? গাঁজাখোর, মদখোর, জেলখাটা আসামি, তাদের সঙ্গে বন্ধুস্থালী আপনাদের, যে টাকা চাইলে দান করতে পারে না, কেমন বন্ধু? হুব্বু ফিল্লাহ হে বুকসু ফিল্লাহ, কিয়ামতের মাঠে কেউ যদি নেকি না দেয়, বন্ধুর কাছে নেকি পাবেন, আশা করে বন্ধু পাতাবেন। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, বন্ধু এরকম হোক যে নেকি কমে গেছে, একটা নেকি মায়ের কাছে যাওয়ার পরে নেকি পাওয়া যায়নি। হাদিস শুনে এত ভারী লাগবে আপনাকে, অসম্ভব মনে হবে, কিন্তু রাসূলের হাদিস ঈমান আনতে হবে। মায়ের কাছ থেকে যদি নেকি না পাওয়া যায়, আর কার কাছে পাওয়া যাবে? মায়ের কাছ থেকে ঘুরে আসা মানে তো সে ফেলোয়ার, আর তো আর গল্প শেষ। মা কাছ থেকে আসলো, বাবা
বাবাও বিদায়। এখন তার ফয়সালা আছে একটা নেকির জন্য জাহান্নামে। মনটা খারাপ করে হাঁটছে, এখন জাহান্নামের রাস্তায় তার কেউ দ্রুত গতিতে যাবে না, মন খারাপ হাঁটছে। সামনে দেখছে তো একটা বন্ধু দাঁড়িয়ে আছে, তার মন খারাপের কথা জিজ্ঞাসা করে, বন্ধু কি হয়েছে তোমার, তোমার কি? আর ভাই কি বলবো, জীবনটা আমার বরবাদ। হাজারো নেকি কামিয়েছি, নেকির গর্ব ছিল, খাতা সাত থেকে নেকিতে পুজোও গেছিল, একটা নেকি কমে যাবে, আমার দুর্ভাগ্য, আমার এই টিকিট এসছে জাহান্নামে। কি করব, আমার আর কিছু করার নেই, জাহান্নামে যাচ্ছি, ফয়সালা জাহান্নামে। আর মায়ের কাছে গেলাম, বাপের কাছে গেলাম, কেউ কোনো সাহায্য না পাওয়ায় আমি জাহান্নামের রাস্তায় যাচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি তো বন্ধু গ্রামে ভালো ছিলে, আলহামদুলিল্লাহ, তোমার তো আমরা দেখেছি, তোমাকে, তোমার সবকিছু ভালো লেগেছে। আমরাই ছিলাম আপেঙ্গড়ে, কোনো নেকি টেকি নাই। আমার খাতা খুঁজতে খুঁজতে আল্লাহর খাতাতে একটা নেকি জমা হয়েছে, সবগুলোই আমার গুনাহ। আমার ফয়সালা একবারে ডাইরেক্ট জাহান্নাম হয়েই গেছে। আমার এই একটা নেকি নিয়ে কবে জান্নাত যাব কি যাব না ওর গ্যারান্টি আর নাই। ওই জাহান্নাম খাটতে খাটতে আমার জিন্দগি শেষ হয়েছে, ও নেকি আমার আর দরকার নাই। তুমি তো বাঁচো, আমার এই নেকিটা লাও, তুমি জান্নাতে যাও, আমি এমনও জাহান্নামের প্যাসেঞ্জার, ওমনও প্যাসেঞ্জার। এই রাস্তা থেকে তুমি তো ওই রাস্তায় যাও, আমি এই রাস্তায় যাই। আচ্ছা ভাই, দুনিয়া হলেও এরকম ব্যবস্থা, এরকম কোয়ালিটি হয় না? আপনি টাকা পেয়েছেন ভিক্ষে করতে, যে যদি টাকা পান আপনি 2000 টাকা, আর কেউ যদি 1 টাকা পায়, ও কি মনে করবে? 2000 টাকা ভাই, আমার 1 টাকা নিল, এমনও টাকা পাইনি, অমনও পাইনি, আজকে বাসি মুখে থাকবো, এরকম চিন্তা ভাবনা হবে না? হবে না? তো দুনিয়ার মিসাল তো আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তো ফিল আখিরাতে হাসানা। দুনিয়া যদি আপনি সুস্থতা পান, আখিরাতে পাবেন। দুনিয়া যদি লারালাপ্পা করে কাটান, আখিরাত মার গেছে, মের গেছে, মরে গেছে আখিরাত, আপনার আখিরাত নেই। দুনিয়ার ভালোবাসা কমান, দুনিয়া কঠিন ধোঁকা, দুনিয়া কঠিন ধোঁকা। কাউকে ছাড়েনি, বাপকে ছাড়েনি, মাকে ছাড়েনি, বন্ধু বান্ধবকে কাউকে ছাড়েনি, কোন সুন্দরী রমণী তাকে ছাড়েনি, কালো কুৎসিতকেও ছাড়েনি, রাখালকেও ছাড়েনি, বাদশাকেও ছাড়েনি। দুনিয়া ধোঁকা ধোঁকা। খাটের উপর পালঙ্কের উপর শুয়ে আছেন, নিঃশ্বাসটা চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বারান্দায় তুলবে না, ওই উঠানে। বারান্দা আলাদা জিনিস, উঠান আলাদা জিনিস। ভাঙা চকি ওই ইসের তলে, সিঁড়ির তলে পড়েছিল, ওইটা নিয়ে এসে ওর ওপর ঢেকে দিয়ে, ওই খাট তো দূরের কথা, পালাঙ্গায় ওপরে উঠাবে না, ঘরের বারান্দায় তুলবে না, উসরাই তুলবে না একবারে। সেটা আপনারা দেখেছেন, আমি বললেই আর কি, সে তো দেখেছেন, আপনারা দেখেন তো কত ভিআইপি লোককে ছেঁড়া চাদর দিয়ে ঢাকা দেখলেন। বন্ধুর ওই নেকিটা এই বন্ধুকে দান করায় আল্লাহ রাব্বুল আলামিন। এখন তো আর কেউ নাই, এখন তো আল্লাহর খেল। আল্লাহ দাঁড়া, কি করলি তোরা আপোষে? আপোষে কি করছিলি তোরা বল? আল্লাহ তোমার ফয়সালা তো মেনে নিয়েছি, তোমার ফয়সালা তো অসন্তুষ্ট না, তো জাহান্নামে বলেছো জাহান্নাম, ওকে জান্নাত দিয়েছো তুমি জান্নাত, ফয়সালা আমরা মেনে নিয়েছি। এটা আমার হিসাবে একটা নেকি দাঁড়িয়েছে, আর ওর হিসাবে সবই নেকি দাঁড়িয়েছে, একটা গুনাহ দাঁড়িয়েছে। আমরা আপোষে এটা বিনিময় করে নিলাম, আমার নেকিটা ওকে দিয়ে দিলাম, ওর একটা গুনাহ আমার ঘাড়ে চাপে নিলাম, আমি এখন জাহান্নামে এই লেনদেন করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ কাকে বলে? দাঁড়া, তোরা এক অপরের উপর মহব্বত করতে পারিস, এই কঠিন দুর্দিনে নেকি দান করতে পারিস, আর আমি আল্লাহ তোদের গুনাহগুলোকে মিটিয়ে আমি জান্নাত দিতে পারি না? যা, তোরা বন্ধুস্থালীটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, যা তোরা 2 বন্ধুই জান্নাতে চলে যা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বন্ধু বাছাই করে করতে পারেন না? নেকির কথা শুনলে তো খুব মনে হয় 1 টাকা দান করলে 70 টাকা দান বলে, তার দান খুব ঝেড়ে ঝুড়ে পকেট খালি করে দান করছেন মৌলবীদের কথা শুনে। তাই একটা গুনাহ করলে 70 ভাগ গুনাহ বাড়বে, এই হাদিসটা মৌলবীরা বলেনি? এই মাস নেকি যত বাড়ে গুনাহ ততই বাড়ে, নেকি যত বাড়ে গুনাহ তত বাড়ে। ওর জন্য এই মাসে যদি মিথ্যা কথা কেউ বলে, তাহলে মিথ্যা কথা বাড়বে না? কেন বাড়বে বলেন তো? হাদিসে কি এসেছে? মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। সব মৌলবীরা বলে, এই হাদিসটা বলবি, কারণ রমজান সম্বন্ধে তোমরা ঈমান নিয়ে আসো, ঈমান মজবুত করো। তার মানে যা নোংরা ছিল জীবনে এগুলো সব ডিলিট করে দাও,
আর হেদায়েত যেগুলো সেগুলো গ্রহণ করুন। তার মানে হচ্ছে কারণে হেদায়েত গ্রহণ করার কারণে মিথ্যা যদি থাকে তাকে বিদায় দিতে হবে, চুগলামু থাকলে সেটাকে বিদায় করতে হবে, প্রতারণা থাকলে বিদায় দিতে হবে, হারাম খাদ্য খাবার থাকলে সেটাকে ছেড়ে দিতে হবে, কারোর সঙ্গে পরকিয়া ভালোবাসা থাকলে ওটা ছেড়ে দিতে হবে। ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, এগুলো ছেড়ে দেওয়াটা চারটেখানি কথা না। রাত্রের অন্ধকার পেলে একটা বিটি ছেলের সাথে গল্প করতে, নিজের স্ত্রী যত সুন্দরী হোক, পরের বউ যদি ভালো কুচি কুচি শাড়ি পরে যায়, তা দেখতে যেন ওইটাকে বেশি ভালো লাগে। কেন বলেন তো? শয়তান ওকে দেখিয়ে আপনাকে পাপ করে, আপনাকে জাহান্নামের প্যাসেঞ্জার বানাবে, তার লেগে পরের বউ দেখতে ভালো লাগে, অথচ তার চাইতে হয়তো আপনার বই বেশি ভালো। তার জন্য ওগুলো ত্যাগ করার কথা বলেছে। ওগুলো যখন ত্যাগ হবে তখন ঈমান মজবুত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই রোজার বিনিময়ে তুমি জান্নাতে যেতে পারবে। প্রথমত জান্নাত বলে ধারণা আছে কিনা এটা আমার সন্দেহ মনে হচ্ছে। কিছু কিছু হুজুরদের যা কারবার দেখি আমি, আরে বেদাতীদের কথা তো কানে নেওয়া যায় না, হেদায়েতেরা যা করে তাতে আমার মনে হয় জান্নাত কি হারিয়ে গেল নাকি না জাহান্নামও বলতে ভয়টাই। ওই আমি তো দেখতে পাচ্ছি জাহান্নামে যে যেতে হবে ফায়সালা, মানুষ মরার পরে দুটো ঠিকানা, এক জান্নাতে আর না তো জাহান্নামে, তাছাড়া আর কোনো তো ঠিকানা নাই। এই দুটো নিয়ে এত তামাশা চলছে কেন? আমি জান্নাতে তার গ্যারান্টি হয়ে গেছে, তার জন্য এত উল্লাস এত আনন্দ কিসের? একটা পারলে হাদিস বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান করতে পারো না, সাদকা করতে পারো না, ভালো কথা বলো, ওইটা তোমার জন্য সাদকা, ওইটাই তোমার জন্য সাদকা। ভালো কথা বলবেন, ভালো মানুষের সাথে বসবেন, ভালো সোহবত তৈরি করবেন, 5টা মানুষকে সালাম দিবেন, 5টা মানুষকে দান করবেন। দানের জায়গায় আছেন আপনি, দান করাই আরো বিপদ। শাহ সিকান্দার বাদশাহ তিনি জীবনযাপন করেছেন দুনিয়াতে। বাদশাহ মানে কি? বাদশাহ মানে কি? 7 মুলুকের বাদশাহ তাই বলে। আর মুলুক কাকে বলে অত আমার জানার অত জ্ঞান আমার নেই। সে তো সে বাদশাহ মানে বিশাল বাদশাহ। তিনি মরার সময় তার সিপাহীদেরকে বলে গেল, ছেলেপিলে সন্তানাদিদেরকে, যে বাবু যখন আমি মরে যাব তখন কাফনের যখন ঢাকবে আমার হাত দুটো এরকম বাইরে বের করে দিও, কাফনের বাইরে হাত দুটো এরকম বের করে দিও, দুনিয়ার মানুষ দেখবে। দেখার পরে দেখো যে 7 মুলুকের বাদশাহ শাহ সেকান্দার ছিল, যাওয়ার সময় দেখো গো হাতে কিছুই গেল না, হাত খালি হাতে গেল, এটা দেখাবা, তার জন্য কাফনের বাইরে হাত দুটো বের করে দিও। মানুষ তো বটে, ভালোটা গ্রহণ না করে খারাপটা গ্রহণ করছে। কি বলছে দেখেন, হ্যাঁ 7 মুলুকের বাদশাহ সিকান্দার বাদশাহ হে, यार এত মাল মাত্রায় আর দুচোখ ভরেনি, মরার সময়ও দেখে হাত ছেড়ে দিয়ে চাইতে চাইতে যাচ্ছে। यार চিন্তা ভাবনা এক, যে দুনিয়ার মানুষ দেখো আমি কিছু নিয়ে যেতে পারলাম না, খালি হাতে যাচ্ছি, আর আপনার আমার মানসিকতা হচ্ছে দেখো এখনো চাইতে চাইতে যাচ্ছে, হাত এখনো বাইরে আছে, আরো মাল নিবে। মানুষকে বোঝানো খুব মুশকিল, খুব মুশকিল। ভাই সকল, আমি এর আগে বলেছি আমি বহুত চেষ্টা করি, আমাকে সবাই ভালোবাসে বিষয় তা না, আমার বন্ধুর চাইতে শত্রু বেশি আমার মনে হয়। মৌলবীরাও পারলে ছাড়ে না, আর পাবলিক তো ছাড়েই না। আমার মনে হয় জিভে যে 25 গ্রাম জিভে যত শরীরে মাংস আছে তার মধ্যে সবচেয়ে নরম আমার মনে হয়েছে এই জিভেটা, নরম না? আচ্ছা পাশাপাশি যারা আছে তারা কেমন? এই যে মাল শত্রু না, বিরাট শক্ত। এই নরম মালটা একটু যদি এদিকে যায় কাজ করে গেল রে, তাহলে এদিকে গেলেও বিপদ, এদিকে গেলেও বিপদ, চরম বিপদ। ওর মধ্যেই ওকে বাস করতে হয়। নরম জিভেটা প্রচুর শত্রুর মধ্যে বসবাস করতে হয়। তো ওই জিভে দাঁতের ফাঁকে যদি একটু গোশ ঢুকে যায়, আর খেলান ফেলান নাই, জিভেটা কোথায় যায়? বারবার মানে বারবার ওখানে গোষ্ঠটা ঠেলে, মানে জিভেটাতে ঠেলে, মানে ওকে বাঁচাও, ওকে বাঁচাও, বাঁচাও ওকে। হলো না তখন একবারে সেক্রেটারির কাছে পাঠায়, যে একবারে ব্রেনে দেয়, খিলমিল দিয়ে দাঁতের ফাঁক থেকে বের করবো, নাহলে অশান্তি। এখন তার খিলান দিয়ে বের করার পরে যখন শান্তি হয় তখন জিভেও আরাম পায়, দাঁতও আরাম পায়। আমরা 1000 শত্রুর মধ্যে মোটা মোটা হাড় গালা মেরে মুচড়ি কে দেয় বলেন তো? এই শত্রু গোলানি দেয়। হাড় খাওয়ার ক্যাপাসিটি জিভের নাই, দাঁতেরই আছে। তো দাঁতের সঙ্গে ভালো ব্যবহার দেখালছে বলেই মোটা মোটা হাড় গালা ভেঙে ভেঙে সুস্বাদুটা ওই 25 গ্রাম নরম মাংসতে দিয়েছে। তাহলে আপনার মধ্যে যে হাজারো শত্রু থাকে, আপনি দুনিয়ার কোন বুখারি খুঁজে লাভ কি? আপনার দাঁত গোলাদের দিকে তাকাবেন, জিভেটার দিকে তাকাবেন। দাঁতের ফাঁকে যদি জিভে বেঁচে থাকতে পারে, শত্রুর মধ্যে আমি বেঁচে থাকতে পারবো। কিন্তু জিভের মতন ব্যবহারটা আপনাকে ভালো করতে হবে, জিভের মতন ব্যবহারটা ভালো করতে হবে।
চলেন, বক্তব্য অনেক দূরে চলে গেছে, গুছিয়ে নিয়ে আসি, না তো তোমার ফজর হয়ে যাবে। এতে কাফের কথা বলছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বড় আলেম, রাসূল মুফাসসিরিন, এই সূরাটা অবতীর্ণ হওয়ায় সাহাবীরা সব কান্নাকাটি করে বেকুল। তিনি সূরাটা পড়ে মানে মতলব করলেন, করার পরে সব চুপচাপ হয়ে গেল। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরদ ভরা কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতে পারি, তা আমার লাভ হচ্ছে সঙ্গে সঙ্গে 10টা গুনাহ ঝরে যাবে। ওই ঝর্ণা জায়গাটায় 10টা নেকি দিয়ে পূরণ করা হবে। বলা যাবে একবার সুবহানাল্লাহ? আচ্ছা বলুন তো দেখি, একটু আগে আমি বয়ান করছিলাম, একটি গুনার জন্য মানুষ বিপদে ছিল, তাই না? 10টা নেকি যদি পাই আমি, কতটা উপকার হবে? প্রচুর উপকার। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আমিন বললেন, আমার সঙ্গে আর একটা ফেরেশতা এসেছে, মালাকুল মউত, আল্লাহ তাআলা ডাকো তাকে। তিনি আসলেন, আসার পরে রসুলের চাদরটা প্রচুর জ্বর, থর করে কাঁপছেন। মালাকুল মউত তিনি এসে রসুলের চেহারার দিকে তাকালে, এক কঠিন হৃদয়ের মানুষ, কাফের বেঈমানরা পর্যন্ত ঈমান নিয়ে চলে আসতো। আজরাইল কোনোদিনই আল্লাহ রসুলের চেহারা দেখেননি। মানুষের সর্দার, জিনার চরিত্রের উপর পৃথিবীর কাউরির চরিত্র হবে না, তেনার আখলাকের উপর কাউরির আখলাক হবে না। জিনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনে কোনো মিথ্যে নেই, রসুলের জীবনে কোনোদিন মিথ্যা কথা নেই। মালাকুল মউত চাদরটা হটিয়ে আল্লাহ রসুলের মুখে হাত বুলিয়ে বলছে, আহা আল্লাহ আমাকে এমন নির্দয় করেছে, এইরকম লোকেরও জান কবুজ করতে হবে। হাতটা দিতে গিয়ে সমান ভাবে না দিতে গিয়ে এই আমলটা একটু বেশি ঘেঁষড়ি গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উঠাও উঠাও উঠাও, হাতটা উঠাও, হাতটা উঠাও। হাতটা উঠিয়ে বলছেন যে, আগো ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত উঠাতে বলছেন, বিষয় কি? যে তুমি তো আমার বুকের ওপর মনে হচ্ছে উহুদ পাহাড় রেখেছো, আমি সহ্য করতে পারছিলাম না, তাই তোমাকে হাতটা টানতে বললাম। মালাকুল মউত তিনি বলছেন যে, আমি তো আদরের হাত আপনার উপর ভোলাছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেয়াদবি করিনি, যে তোমার ওই আদরের হাতটাই আমার কাছে উহুদ পাহাড় মনে হয়েছে। হওয়াটা স্বাভাবিক, এর জন্য হাদিস কোরআনের জ্ঞান থাকা দরকার। জিবরিল আমিন যিনি ফেরেশতা, তার এক একটা ডানায় 600 করে পাখা, দুটো ঝাপটা দিলে একদম সপ্তম আসমান থেকে জমিনে চলে আসতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কত পাওয়ার! 600 ডানা, দুটো ঝাপটা দিয়ে যদি পৃথিবীতে চলে আসতে পারেন, তার ওজনটা আদরেরই হোক আর কড়াই হোক, শক্ত হওয়া তো স্বাভাবিক। টানো টানো টানো, হাতটা টানো। হাতটা টেনে নিয়ে বলছেন, আচ্ছা তুমি জান কবুজ করার সময় কি এই করেই করো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান কবুজ করিনি, তো এটা আপনার গায়ে আমি আদরের হাত ভোলাছিলাম। এতেই যদি এই অবস্থা হয়, তাহলে এই জান কবুজের মধ্যে আমার উম্মতরা শামিল, আমার উম্মত থাকবে, এতে গোস্তের পাড়ার লোক থাকবে। হ্যাঁ, তা তো থাকবে, যেহেতু দায়িত্বটা আমারই, সে তো থাকারই কথা। আল্লাহ রাসূল বললেন, গোটা উম্মত, সারা পৃথিবীতে যত উম্মত আছে, তাদের পাপাচারের সাজা এবং তাদের কঠিন ভাবে জানটাকে কবুজ করা, সেইটা না করে ওদের সমস্ত কষ্টটা আমার বুকের উপর দিয়ে আমার জানটাকে কবুজ করা হোক। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি কার দায়িত্ব নিয়েছেন? এরকম যন্ত্রণার দায়িত্ব কার নিতে পারবেন? মনে হচ্ছে পারবেন না, অসম্ভব। একটা শিক্ষিত ছেলে অনেক টাকা বেতনে চাকরি করে, সে তার মাকে এসে বলছে, মা তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো, ভিক্ষে টিকে করে খাই মানুষ করেছো, এখন তো মাশাআল্লাহ আমি বড় চাকরি করি, তো মা বাপের ঋণ শোধ করতে পারা যায় না, হুজুররা বলে, মৌলবীরা বলে, তা আমার তো মনে হয় তোমার ঋণ শোধ করে দিতে পারবো। তা মা তোমার কি চাইছে, তোমার চাহিদাটা বলো, আমি তোমার ঋণ শোধ করবো, আজ থেকে শোধ করতে রাখবো যতদিন বেঁচে থাকবে। মা যতই পাগলি হোক, যতই খেপি হোক, মায়ের আলাদা একটা বিবেক বুদ্ধি আছে। ওই মায়ের পেট থেকেই এত বড় LLB করেছো, মাস্টার্স করেছো, মার একটা ভিন্ন বুদ্ধি আছে। মা বলছে, বেটা তুমি এখন চাকরি বাকরি পাওয়ার পরে, টাকা পয়সার পরে তুমি আমার ঋণ শোধ করতে চাও, ভালো, আলহামদুলিল্লাহ। তো আজকে
এই ইফতারের পরে দুটো সিঙ্গাপুরি কলা, পাকা কলা নিয়ে আসবে। এই পাকা কলা আমি সাহারির সময় খাবো, তাহলে তোমার ঋণটা শোধ হয়ে যাবে। এটাকে খুব কঠিন কাজ। দুটো কলা তো ফকিরও কিনে দিতে পারবে, এটা খুব কঠিন তো না। এই আবার আশ্চর্য ব্যাপার হলো, এই না দেবো, হে পাগলি, ঋণ শোধ করবে তো দুটো কলা খাবে। হাসতে হাসতে দুটো কলা নিয়েছে। তা কলা একটা খেয়েছে, মা খাও খাও খাও, একটা কলা ছিলে খেয়েছে। মা এই কলাটা খাও। না বেটা, এইটা আর খাচ্ছি না, সাহারির সময় খাবো বলেছি তো। এই কলাটা ঘুমাবার সময় তোমার বুকের উপর নিয়ে ঘুমাবা, আমি সকালবেলায় সাহারিতে কিন্তু এই কলাটা খাবো। একদিন তাহলে দিলে পারে, একদিনকার তোমার ঋণ শোধ হবে। এটা করো। হাদিসে এসছে মানুষ ঘুমালে পারে অর্ধেক মউত, আর নাওমো নিসফুল মউত। মানুষ ঘুমিয়ে গেলে মরে যায়। দুনিয়ার সম্বন্ধে কোনো ধারণা থাকে না, স্বপ্নে যা দেখে তা ছাড়া। কলা জোগাল দিতে 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 এক টাইমে ঘুম চলে এসছে। তো ঘুমিয়ে থাকলেই তো হবে না, চিত হয়ে তার ঘুমিয়ে থাকতে পারে না। কোট কোট মারতে যে কলা পড়ে গেছে একেবারে নিচে। এখন নিচে যদি কলা পড়ে আর কোট যদি মারে, কলার অবস্থাটা কি? কলা কলা থাকবে না, কলা এখন একবারে আলোচনা হয়ে যাবে, কলার কাজ শেষ। মুখ টুক ধুয়ে, মা তো খুব ভালো করেই জানে, মা তো ভালোই জানে, বলে বেটা তুমি তো সে আমার ঋণ শোধ করে বলে তো কলা নিয়েছিল, তাই কলাটা দাও, খাবার তো টাইম হয়েছে। কলার সকালবেলায় দিতে ঋণ শোধ করবে, ওই কলার অবস্থায় তুমি ছিলা। কত রাত বুকের ওপর নিয়ে আমি ওই চিত হয়ে ঘুমাচ্ছি, কোট ফিরিনি বেটা। আমি যদি কোট ফিরতাম, ওই কলার যে অবস্থা হয়েছে ওই অবস্থা তোমার হয়ে যেত। তুমি আমার ঋণ শোধ করতে চাও তাও না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমস্ত উম্মত তাদের কষ্টটা আমার বডির উপর দিয়ে আমার জানটা কবুজ করা হোক, তাদেরকে রিহাই দেওয়া হোক। হাতটা উঠিয়ে নিয়ে মালাকাল মউত বসে থাকে, বসে থাকে, বসে থাকে। ওপর থেকে অর্ডার আসলো, ফায়সালা হলো, যে কোরআনের মর্যাদা, এই মাসের মর্যাদা, ফায়সালা আসলো, আমায় আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কোনো কথা নিজে থেকে বলতেন না, আসমান থেকে ফায়সালা আসলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতদেরকে বলে দেন, প্রত্যেক ফরজ সালাতের পরে পরে সে যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে আপনার মৃত্যুটা আপনার যে হালকা হয়ে হচ্ছে এই রকমই হালকা তাদের হবে। মায়ের দুধ বাচ্চা যেমন ঘুমিয়ে গেলে কোনো টের পায় না, অনুরূপ ভাবে যদি এই ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার জান কবুজ হয়। বাচ্চা ছেলে ঘুমানোর মতন, ও মৃত্যুতে টের পাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আচ্ছা ভাই, নামাজ না পড়ে আয়াতুল কুরসি পড়া যায়? নামাজ না পড়ে কি আয়াতুল কুরসি পড়া যায়? তাহলে মৃত্যুর যদি হালকাটা নিতেই হয়, আপনার কি করা দরকার? কমসে কম নামাজের সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসিটা শেখা দরকার। আয়াতুল কুরসি শিখবেন, তা আমাকে 20,000 টাকা বেতন দেবেন। আপনার মউত থেকে বাঁচছেন, হালকা হচ্ছেন, আপনি 6,000 টাকার মৌলবি খুঁজে বেড়াচ্ছেন কেন? আজও 3,000 টাকার মৌলবি খুঁজে বেড়াচ্ছেন মানে? আমি যা আলেম তার চাইতে বড় আলেম জাকির নায়েক রাখতে হবে সমাজে। সমাজের পরিবর্তন চাই। লাফড়া বাদ দেন, জাল বাদ দেন। জাল হাদিসের কবলে সমাজকে নষ্ট ভ্রষ্ট করে ছেড়ে আমরা বলতে গেলে দোষ হয়ে যায়, তাই না? তোমরা ধোয়া তুলসীর পাতা। এখনো বলছি, সোশ্যাল মিডিয়ায় আলেম সমাজ খুব সাবধান, আলেম সমাজ খুব সাবধান। সমাজ আপনাদের দিকে তাকিয়ে আছে। যতটুকু পড়াশোনা করেছেন ততটুকু বলবেন, জানেন না বলবেন না। ভাই আমার এতটুকু জানা ছিল, এতটুকু পারলাম, আমি পারলাম না। আগ্রাম বাগরাম বলে 3 ঘন্টা তোমার কাটাতে হবে, কে বলেছে? আগ্রাম বাগরাম বলে 6 ঘন্টা তোমার গজল বলে কাটাতে হবে কেন? সে গজলের মানে মতলব তো সব গোলমাল। যে গজল বলে তারা তো মানে মতলব মনে হয় বুঝে কিনা আল্লাহ জানে। এমন এমন গজল বলে তো মসজিদে বলা যাবে না। আর সবটাই গানের সুর, গজলের সুর এখন আর নাই, সব গানের সুরে গেলছে। নায়ক গায়কার কণ্ঠ কিনে নিয়ে চলে আসবেন। কদিন এক বাদাম আলা, তার বাদাম বিক্রি করতে যত ক্যাপাসিটি করা সে করেছে, তার বাদাম বিক্রি করা নিয়ে কথা।
ওরে আল্লাহ, বাদামালা তো বাদামে গেল গেল, প্রত্যেকটা হুজুর এই বক্তারা বাদাম বাদাম করতে লাগলো স্টেজে। কেন? একটা কোন মাতাল বলেছে একটা চা বানায়ও আমার জন্যে, সেই এলাচ দিও চিনি সামান্য। বক্তারা দেখছি সব স্টেজে স্টেজে চা খেয়ে বেড়াচ্ছে, আর ওই সামান্য সামান্য এলাচ চিনি করে বেড়াচ্ছে। কেন ভাই? কেন? তোমার যোগ্যতা সব হারিয়েছে। ওই মাতালের এলাচ আর চিনি তোমার জালসায় ভুলতে হবে। পরিবর্তন হন, সমাজ নষ্ট করার মূলতাই মোল্লার গোষ্ঠী। খুব সাবধান যারা কমিটি পক্ষের লোক, আপনাদেরকে বলছি দুটো হাদিস শুনবেন, সহি হাদিস শুনবেন, মানসিকতা চেঞ্জ করেন। 10টা হাদিস 10টা গজল বলে সময় নষ্ট করার সময় আর নেই। গজল বলে আর জাল হাদিস বলে কোথাকার ঘটনা কোথায় বলে মানুষকে তালগোল লাগিয়ে সমাজ নষ্ট করে মানুষ এখন তাল পাচ্ছে না যে আসলে হাদিস কোরআনটা কি। এক মৌলবি এক বলছে, আর এক মৌলবি আর এক বলছে। এখন আমি পাবলিকের মুখেই শুনছি। ওই মৌলবি নিয়ে আসলে তো ওই শুনবেন আপনি। এক হজরত মৌলবি, সে লাল দাড়ি, তার বায়ান তো মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়া খুললেই পাওয়া যায়। কি যে বলে আর কি যে করে, আর তাদেরকে নিয়ে মাতামাতি করে। আমি কাউরে গিল্লাগেবাদ করা ছাড়াই সাবধান করছি। বহুদিন আগে জালসা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েই ফিল্ডে থেকে আউট হবো, করবো না জালসা। মাওলানা আব্দুল আজিজ আব্দুর রহমান ফাইজি বারহাট মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি সভাপতি ছিলেন। ওনার সভাপতিতে বক্তব্য রাখা কাউরির আর জুটে না। আমি বক্তব্যটা রাখলাম, রাখার পরে আমি সত্যি কথা বলতে বক্তাদের বক্তব্য কানে লাগায় আমার একবারে আর শরীরে আর সহ্য হলো না। হচ্ছে এ ফিল্ডেই থাকবে, এমনও দরকার নেই। জাহান নামের যাকে সমাজ, সমাজ যখন সমাজের লোক কন্ট্রোল করে না, আমার করে লাভ নেই। সভাপতি সাহেব গায়ে হাত বলে বলছে, মাওলানা যদি আপনারাও ছেড়ে দেন তাহলে এই ফিল্ডে আর কে থাকবে? গোল ধরাই লোক থাকবে না, তখন সবই তো ফাঁকা। ফিল্ডে থাকেন, আপনাদের মতন লোক দরকার। তাই ভাই দুটো লোকও তো বদলাই, কেউ বদলাক নাই না বদলাক, আমারও তো গোটা দুনিয়ার জিম্মেদারি আমি নিইনি, গোটা জিম্মেদারি আমার নয়। তবে গোসদর পাড়ার লোককে প্রাণ ভরে দোয়া করি, কারণ এরা একটা জিনিস বুঝেছে, হাত খুলে দান করার কথাটা বুঝেছে। সোশ্যাল মিডিয়ায় যদি এটা যায় তো সব আবার বলতে পারে দান করে রে সালাফি বলেছে, তো এখানে হুড় জমাবে, আও বলা মুশকিল। দানটা হাত খুলে করে। মোড়ের মাথায় সব দোকান, বিড়ি সিগারেট বিক্রি করে না, টিভি তাস নাই, এর চাইতে আর কি নিবে এই যুগে? আওয়াল ভাইরা বিড়ি বেচত, শামীম বেচত, আনোয়ার ভাইরা বেচত, একটা বেচে না। ওরা বুঝতে পেরেছে যে না, হালালের মধ্যে সামান্য 1 টাকা 2 টাকা হারাম ভরে এই সমাজ নষ্ট করবো না, নিজে ছেড়ে দিয়েছে, ফকির হয়ে গেছে। বিড়ি বাঁধার বিরুদ্ধে বক্তব্য রাখছি ওই বিড়ি কোম্পানিতে, আর বড় বড় শায়েখরা মাদানি পাশ করে বড় বড় টুপি মাথায় দিয়ে বিড়ির পয়সা লেগে ভিড় একবারে লাইন দিয়ে বসে আছে। বক্তব্য কাজে লাগবে? ওরা তো মাদানি, ওরা তো আমাকে দেবে পেদানি। আমি ওদের বিড়ির বিরুদ্ধে বলছি। আমার আর জায়গা হলো না ওখানে, আর ওখানে মুরগির ট্যাং চিবাচ্ছে। তোর ট্যাঙের আমার দরকার না, ওই মদিনা হোটেলে 2টা রুটি খেলে আমার দিন চলে যাবে, তোর ট্যাঙের আমার কি দরকার? আমি ওখানে খেলামও না, তোর পার্লামেন্টে থাকলামও না। বড় বড় শায়েখ, তাদের নাম করছি না, তেনারা বসে আছেন, তাদের টাকা লাগলো, ফজর পর্যন্ত জোগাল দিচ্ছে। আগলদার না রাখলে হবে, হুজুররা জোগাল দিচ্ছে বিড়ি কোম্পানিকে।